শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস, ক্যারাম, দাবা, লুডো ইত্যাদি খেলা উচিত কিনা? তাস, দাবা, ক্যারাম, লুডো ইত্যাদি খেলা জায়েজ নাই। ইসলামে এর মধ্যে কোন কোন খেলা সম্পর্কে স্পষ্ট নিষেধ আছে, আর বাকিগুলোর উপরে স্পষ্ট নিষেধ না থাকলেও সেগুলো স্পষ্ট নিষেধটার ক্যাটাগরি, একই ক্যাটাগরি হওয়ার কারণে সেটাও ইসলামে জায়েজ নাই। এই যে তাস, ক্যারাম, দাবা, লুডো, এই খেলাগুলো মানুষের শরীরকে অবসাদগ্রস্ত করে দেয়, অলস করে দেয়, এগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হয়। এগুলো স্থূলতা তৈরি করে। শারীরিক কসরত যদি হয়, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, আপনার ওই কি বলে এক্সারসাইজ যে হয়, ফিজিক্যাল এক্সারসাইজ হয়, এরকম যে কোনো খেলা খেলেন, সেটা জায়েজ আছে যদি সেখানে পারস্পরিক লেনদেন না করেন, সতর ঢাকা করেন, নেশা না হয়। ওগুলো বরং ভালো, ওগুলাতে মানুষের শরীরে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা বাড়ায়, ওগুলো ঠিক আছে। আজকাল তো শয়তান আমাদেরকে এখন মোবাইলে গেম ঢুকছে, বসে বসে সব পিটিশ সারাদিন গেম খেলে, বাইরে খেলার সময় নেই, পোলাপান সব মোটা হয়ে যাচ্ছে, চোখ শেষ হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ফিজিক্যাল এক্সারসাইজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নিগ্রো সাহাবীরা, ইথিওপিয়ান সাহাবীরা খেলতেন, আমাদের আয়েশা থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতেন। এখন সেগুলো নাই, এখন সব হলো কি মোবাইল গেম আর কম্পিউটারের গেম। শয়তান আমাদের দুনিয়াও শেষ করছে, আখিরাতও শেষ করছে। শেষ পর্যন্ত ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে আশ্রয় নেয়। আলমগীর হোসেন বলেছেন, লুডো ক্যারাম খেলা কি হারাম? লুডো এবং ক্যারাম আসলে শরীয়ত সিদ্ধ খেলার যে ডেসক্রিপশনটা, বর্ণনাটা আমরা পাই, সেটার মধ্যে পাই না। আজকে আমরা ওপেন জীবনযাপনে অভ্যস্ত, হয়তো আমাদের অনেকের কাছে এটা খুব অবাক মনে হবে, কেন লুডো এবং ক্যারাম খেলুক না আমাদের বাচ্চারা, খেলারই তো জিনিস নাই। এই প্রশ্নটা হয়তো আপনাদের কাছে দেখা দেবে, কিন্তু কেন? আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মুসলিম প্যারেন্টস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীর চর্চার জন্য, আমাদের আনন্দের জন্য, আমাদের রিক্রিয়েশনের জন্য যেই খেলাধুলাগুলোকে শরীয়ত সিদ্ধ করেছেন, সেটা কেন জেনে নিচ্ছেন না? সেটা জেনে নিন। সেটা আমাদের শিক্ষকরাও যদি জেনে নেয়, আমাদের সন্তানরাও জেনে নেয়, তাহলে এর উত্তরে আমরা যেটা বলবো সেটা আপনাদের কাছে ভালো হবে, মানে ভালো লাগবে, কিংবা গ্রহণ করতে পারবেন। ফোনে লুডো খেলা গুনাহ হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে লুডো খেলেন আর আপনি কাগজে পেপারে খেলেন, যাতেই খেলেন না কেন, কথা হচ্ছে যে এগুলি হচ্ছে সময়ের অপচয়। সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন প্রতিটি বান্দাকে কিয়ামতের দিন, বিচার দিবসে। তারপরে এগুলি হচ্ছে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধা দানকারী বিষয়। যখন মানুষ খেলাধুলাতে মেতে যায়, তখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। আর যেসব কাজগুলি বা যেসব আচরণ, যেসব চলাফেরা মানুষকে আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহর স্মরণ থেকে, সেটা ফরজ স্মরণ হোক অথবা সুন্নত নফল মুস্তাহাব আল্লাহর জিকির হোক, থেকে গাফিল করে, সেসব জায়েজ নয়, হারাম। সুতরাং এসব খেলা জায়েজ নয়। শুধুমাত্র এমন খেলা জায়েজ যেই খেলায় শরীর চর্চা হবে, সুস্থ থাকতে পারবেন এবং সুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতবন্দি করতে পারবেন। তারপরে আল্লাহর বান্দাদের যে হক রয়েছে সেগুলি যথাযথ পালন করতে পারবেন সুস্থ থাকলে। এই জন্য ওই সব খেলা শুধু জায়েজ, বাকিগুলো সময়ের অপচয় এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সময়ের একটা দিক হচ্ছে যৌবন, তার হিসাব দিতে হবে। সময়ের একটা দিক হচ্ছে আয়ু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফিমা আফনা, জিজ্ঞাসা করা হবে রবের কাছে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। খেলা জায়েজ নেই, এটা হারাম কাজ। প্রথমত যে কারণে হারাম তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে নার্দ থেকে নিষেধ করা হয়েছে। নার্দগুলো দাবা লুডুর মতোই, সরাসরি না হলেও এগুলির মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার্দ থেকে, নার্দেশির এগুলো থেকে নিষেধ করেছেন। এগুলোর মতোই এগুলোর দাবা এবং লুডু এবং বড় ধরনের পার্থক্য নেই। সুতরাং দাবা লুডু খেলে যেহেতু নিষেধের ওইটার মতোই হয়েছে, এগুলি খেলা জায়েজ নেই, এটা হচ্ছে মূল কথা। এটার উপরেই আমাদের সৌদি আরবের বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন। আর এটাই আপনি পাবেন বিভিন্ন সাইডে, এই উত্তরটাই পাবেন। সাথে সাথে আরেকটি কারণও হারাম, সেটা হচ্ছে এগুলোর কোনো উপকারী কোনো দিক নেই, শুধু ক্ষতি ছাড়া। 3 নম্বর আরেকটি কারণে সেটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অর্থহীন কাজ, বেহুদা কাজ করা ইসলামে হারাম, সেই হিসাবে বেহুদা কাজের মধ্যে পড়ে। আরেকটি কারণও হারাম, সেটা হচ্ছে সময় নষ্ট করে। আর সময় নষ্ট করা, বেহুদা কাজের সময় নষ্ট করা হারাম। কারণ
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 4টি কাজের বাইরে যে কাজটি করা হবে সেটাই মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত। 4টি হচ্ছে ঈমান, আমল সালেহ এবং দাওয়াত এবং সবর। এর বাইরে এই সমস্ত কাজে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। তাছাড়া আরও মাঝে মধ্যে তার সাথে যোগ হয়, কখনো কখনো জুয়াও যোগ হয়, এটা অতিরিক্ত হারাম হিসাবে যোগ হবে। ওইটা না হলে যে হালাল তা কিন্তু না, ওইটা না হলেও হারাম, আর ওইটা হলে আরও হারাম। সুতরাং বোঝা গেল দাবা লুডু কোনোভাবেই জায়েজ নেই। ওর সাথে লুডুর সাথে যুক্ত হবে ক্যারামও, এগুলি কোনো উপকার নেই, শুধুমাত্র সারাক্ষণ পরস্পর চিল্লাচিল্লি ঝগড়া ছাড়া কিছুই নেই। এর বিপরীতে যেগুলো শারীরিক কসরত হয়, শরীর গঠন হয়, এমন খেলাগুলো মানুষ খেলতে পারবে। সেগুলো হয় যদি কোনো সলাৎ নষ্ট নাকারী হয়, যদি তার এই শরীরের সতর নষ্ট না হয়, এমন করে সে খেলতে পারবে, ফুটবলও খেলতে পারবে, সে ইয়াও খেলতে পারবে, ক্রিকেটও খেলতে পারবে। অনুরূপভাবে সে ভলিবল বা এই জাতীয় যেগুলো আছে এগুলো খেলতে পারবে, কারণ এগুলো শারীরিক উপকারিতা রয়েছে এবং এগুলোর মাধ্যমে মানুষ নিজেকে সুস্থ করে নিতে চেষ্টা করে এবং এটা আসলে নিষিদ্ধ নয়। যুগ যুগ ধরে এই খেলা চালু আছে। কিন্তু যেটা ঘরের ভিতরে অন্ধকারে বসে বিভিন্ন জায়গায় বসে পরস্পর 3-4 জনের চিল্লাচিল্লি করে যে খেলাটা খেলা হয়, দাবা, লুডু, ক্যারাম, এই জাতীয় খেলাগুলো আসলে সেক্ষেত্রে জায়েজ নাই, কারণ এগুলো কোনো